পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যে ঘেরা জায়গাটা লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের এক কর্নারে, ফিলিপাইনের পূর্ব পাশে, যেটাকে মানুষ চেনে মারিয়ানা ট্রেঞ্চ নামে। এই জায়গা আসলে এক অতুল রহস্যময় গহ্বর, যেখানে নামা মানেই প্রায় 11,000 মিটার গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া, যেখানে সূর্যের আলোর একটি রশ্মিও পৌঁছায় না। এমনকি সেখানে নামলে মনে হবে চারপাশ থেকে অজস্র দৈত্য শরীরটাকে থেতলে দিতে চাইছে। এই গহ্বরে নামার সাহস দেখিয়েছে খুব কম জাতি। সম্প্রতি চীন যেন অন্য সব হিসেব ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়েছে গভীরে। তারা শুধু গবেষণা করছে না, রোবট পাঠাচ্ছে, তলদেশে স্থায়ী ঘাঁটির পরিকল্পনা করছে, আর পেটে লুকিয়ে থাকা খনিজ সম্পদ আগেভাগেই নিজেদের করে নিতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অনেকেই আগ্রহ হারাচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, মারিয়ানা ট্রেঞ্চে কি আছে যার জন্য চীন এত মরিয়া? সমুদ্রের উপরে ঝকঝকে আলো থাকলেও নিচে নামতে নামতেই দ্রুত পাল্টে যায় পৃথিবীটা। প্রায় 200 মিটার পর্যন্ত আলো ও প্রাণ রয়েছে, এরপরই শুরু হয় অন্ধকার। যত নিচে নামা হয় আলো ফিকে হতে থাকে, পানির চাপ বাড়তে থাকে, যেন কোনো অদৃশ্য হাত আপনাকে চেপে ধরছে। 1 কিলোমিটার নিচে পৌঁছাতেই সূর্যের আলো পুরোপুরি হারিয়ে যায়। সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত জগৎ, যেখানে প্রাণীরা নিজেদের শরীর থেকে আলো জ্বালিয়ে শিকার খোঁজে। প্রায় 4000 মিটার নিচে শুরু হয় অ্যাবিস অঞ্চল। অ্যাবিস অঞ্চল মানে হলো চির অন্ধকারে ঢাকা সমুদ্রস্থল। এখানে পড়ে থাকা পলিমাটি তৈরি করেছে কোটি বছরের ইতিহাস, যাকে বলে মেরিন স্নো। এই কার্বন সমৃদ্ধ স্তর নিচে গোপন ভাণ্ডার তৈরি করেছে। তবে খাদ্যের অভাবে প্রাণীর সংখ্যা খুবই কম। মাঝে মাঝে মৃত তিমির শরীর পড়লে তার চারপাশে নতুন এক জগৎ গড়ে ওঠে, যাকে বলে হোয়েল ফল। এরও নিচে 6000 মিটার পার হলেই শুরু হয় ট্রেঞ্চের রাজত্ব। আর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ, যা প্রায় 11,000 মিটার নিচে। এখানে পাওয়া গেছে অদ্ভুত কোষী প্রাণী আর সাদা চিংড়ির মতো জীব। এত গভীরে মানুষ মাত্র কয়েকবারই পৌঁছেছে। প্রথমবার 1960 সালে জ্যাক পিকার্ট আর ডন ওয়ালস, এরপর 2012 সালে জেমস ক্যামেরন, 2020 সালের চীনের ফ্যান্ডোজে সাবমার্সিবলে 3 জন মানুষ সেখানে নেমে ইতিহাস গড়েন। কিন্তু চীন থেমে থাকেনি, তারা দ্রুত ছোট সাবমেরিন ও স্বয়ংক্রিয় রোবট নামাতে শুরু করে। 2024 সালে মাত্র জুতার বক্সের মতো আকারের রোবট পাঠিয়ে প্রমাণ করেছে, আগে যেখানে বিশাল ও ব্যয়বহুল ডুবোযান লাগতো, এখন সস্তায় ও সহজেই অভিযান করা সম্ভব। তাই তারা এখন অসংখ্য রোবট বানাচ্ছে, যারা দল বেঁধে সমুদ্রস্থল ঘিরে ফেলবে নিঃশব্দে। এই তলদেশে লুকিয়ে আছে অমূল্য সম্পদ, মিথেন হাইড্রেট, যা বরফের মতো কিন্তু আগুন ধরালেই জ্বলে ওঠে। বিজ্ঞানীরা বলছে এটা ভবিষ্যতের জ্বালানি, তবে সমাধান না হলে বিপদ। কারণ উত্তোলনের সময় চাপ ভেঙে বিপুল পরিমাণে গ্যাস বেরিয়ে গেলে সমুদ্র আর বায়ুমণ্ডল অস্থির হয়ে উঠতে পারে। এছাড়াও আছে পলিমেটাল নডিউল, যেখানে থেকে তৈরি করা হয় আধুনিক ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি ও প্রযুক্তির জন্য দরকারি ধাতু। ভবিষ্যতে এর চাহিদা এত বাড়বে যে পিছিয়ে থাকা দেশগুলো অনেক দূরে ছিটকে পড়বে। তবে শুধু সম্পদ নয়, সমুদ্রের তলদেশে রয়েছে মানব সভ্যতার আরেকটি চাবিকাঠি, লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল। এগুলো দিয়েই চলে ইন্টারনেট, ব্যাংকিং, সামরিক তথ্য আদান প্রদান। বাইরে থেকে শক্তিশালী মনে হলেও এগুলো ভীষণ নাজুক, একটা নোঙর বা ট্রলারের জালেই কেটে পড়তে পারে। আর এখানেই চীন দেখিয়েছে ভয়ঙ্কর প্রতিভা। 2025 সালে তারা নামায় এক রোবট, যা 1000 মিটার নিচে কেবল খুঁজে মেরামত করতে পারে, এমনকি চাইলে কেটে দিতেও পারে। যদি এখনও ইচ্ছাকৃত ব্যবহারের প্রমাণ নেই, তবুও সম্ভাবনাই বিশ্বকে আতঙ্কিত করে তুলছে। ফলে গভীর সমুদ্র এখন আর শুধু গবেষণার জায়গা নয়, এটা আধিপত্যের যুদ্ধক্ষেত্র। যে দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ করছে, ভবিষ্যতে গভীর সমুদ্রের ক্ষমতা তাদের হাতেই থাকবে। আর যদি এক দেশ সব নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়, তবে তার খেসারত দিতে হবে পুরো মানব সভ্যতাকেই। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে। নতুন কিছু জানুন, নতুন কিছু শিখুন, ফ্রোজেন এয়ারের সাথেই থাকুন।